লাগাতার গবাদি পশুর মৃত্যুর কারণ খুঁজতে কলকাতা থেকে এলো বিশেষ দল। মৃত্যু এবং অসুস্থ গরুর শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হলো। গত কয়েকদিন ধরে কাঁকসার মালানদিঘির সরস্বতীগঞ্জে অজানা কারণে একের পর এক গরুর মৃত্যু হতে থাকে। স্থানীয়দের দাবি এলাকার 14টি গরুর মৃত্যু হয়েছে, যদিও সরকারি হিসেব বলছে 10টি গরুর মৃত্যু হয়েছে। প্রাণী সম্পদ দপ্তর সূত্রে খবর, ব্ল্যাক কোয়ার্টার নামক ব্যাকটেরিয়াজনিত কারণে মৃত্যু হচ্ছে গরুগুলির। হঠাৎ জ্বর, পেশি ফুলে যায়, বিশেষ করে বাছুরের, তারপরই দ্রুত মৃত্যু ঘটে। স্থানীয় বাসিন্দা তরুণ পাত্র বলেন, এখনো পর্যন্ত 14টি গরুর মৃত্যু হয়েছে। হঠাৎ মৃত্যু হচ্ছিল, আমরাও আতঙ্কের মধ্যে ছিলাম। এখন চিকিৎসা চলছে। প্রাণী সম্পদ দপ্তরের পশ্চিম বর্ধমান জেলার ডেপুটি ডিরেক্টর অনির্বাণ ঘোষ বলেন, আমাদের কাছে খবর পাওয়া মাত্রই বুধবার একটি টিম পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকেও ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চলছিল। 200 গরুর শরীরে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কলকাতা থেকেও প্রাণী সম্পদ দপ্তরের বিশেষজ্ঞ দল এসেছিলেন। তারা নমুনা সংগ্রহ করেছেন। পার্শ্ববর্তী এলাকাগুলিতে আগামী কয়েকদিন ভ্যাকসিনের প্রক্রিয়া চলবে। নতুন করে আর যাতে মৃত্যুর ঘটনা না ঘটে সেজন্য আমাদের বিশেষ নজরদারি এবং ক্যাম্প চলছে। পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ কুলদীপ সরকার বলেন, এই খবর রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে যাওয়া মাত্রই বিশেষ পদক্ষেপ নিয়েছেন। রাজ্য থেকেও টিম এসেছিল, আমাদেরও নজরদারি রয়েছে। এখানে মেনলি আমরা যেটা সাসপেক্টেড ব্ল্যাক কোয়ার্টার রোগ, কিছু বাছুর বিশেষত যেগুলো জঙ্গলে চরে, কোনোভাবে তো রোগটা এসেছিলো। ব্ল্যাক কোয়ার্টার রোগের চিকিৎসা প্র্যাকটিক্যালি বলতে গেলে যেগুলো অসুস্থ সেগুলো গোয়ালে গিয়ে চিকিৎসা করা, আর হচ্ছে ভ্যাকসিনেশান, প্রিভেন্টিভ মেজার্স। আমরা খবর পাওয়ার পরেই কালকে বিকেল থেকে এসেছিলাম এখানে, এবং কালকে কিছু এলিং অ্যানিম্যালের ট্রিটমেন্ট করা হয়েছে। আজকে যেগুলো এলিং তার ট্রিটমেন্ট হচ্ছে ডোর টু ডোর, বাড়ি বাড়ি গিয়ে। আর ব্ল্যাক কোয়ার্টার ভ্যাকসিন আমরা আপাতত আজকে সরস্বতীগঞ্জে 200 ডোজ কমপ্লিট করেছি। লাগোয়া আদিবাসী পাড়া, আদুরিয়া, বিষ্ণুপুর আর ঘটকডাঙ্গা, সেটা আমরা আস্তে আস্তে হয়তো আজ বা কালের মধ্যে কভার করে ফেলবো। আমাদের স্টেট থেকে স্পেশালাইজড যারা প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের জন্য এসছেন, তারা রক্ত বা বিভিন্ন নমুনা নিচ্ছেন। আমরা রোগটা সম্বন্ধে আরও কনফার্ম হতে পারবো যে এটা এই রোগী কিনা। আপাতত আন্ডার কন্ট্রোল। কতগুলো মরেছে সরকারি হিসাবে? আপাতত আমাদের সরকারি হিসেবে 9 জনের মারা গেছে গত 7 দিন ধরে, তার আগে থেকে। আর আজকে সকালে একটা ডেথ আমাদের রিপোর্ট। ঠিক, আপনার নামটা? আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ, আমি ইনচার্জ ডেপুটি ডিরেক্টর পশ্চিম বর্ধমান জেলা। ঘটনাটা জানার পর স্বাভাবিকভাবে আমাদের দপ্তরের মধ্য দিয়ে লোকাল যে আমাদের ব্লকের টিম আছে তারা গতকালই এসেছিলেন এবং ভিজিট করে গেছেন। যা প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব সেটা কালকেও দিয়েছেন। এবং আজকে আমাদের রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং এখানকার বিধায়ক মাননীয় প্রদীপ মজুমদার মহাশয়ের উদ্যোগে কলকাতা থেকে আমাদের রাজ্যের একটা টিম এসেছেন। ওনারা পুরো ব্যাপারটা দেখছেন এবং নমুনা সংগ্রহ করছেন, এটার আসল কারণটা জানার চেষ্টা করছেন, এবং তার সাথে সাথে একসাথে চিকিৎসাও চলছে। আপনার নাম? কুলদীপ সরকার, কর্মাধ্যক্ষ, কাঁকসা পঞ্চায়েত সমিতি, প্রাণী কর্মাধ্যক্ষ। গরু মারা যাচ্ছিল, প্রথম মারা যাচ্ছে আমরা বুঝতে পারি নাই। যেমন খাটালে শুভঙ্কর কাবড়ির ওর একটা হঠাৎ করে মারা গেল, আজ 10 দিন হলো। হঠাৎ করে স্ট্রোকের মতন 1 বছরের বাচ্চা মারা গেল। তারপরে গ্রামে আরও রায়পাড়াতে 2টো মারা গেল হঠাৎ করে, ওগুলোও 1-1.5 বছরের। হঠাৎ করে বুঝতে পারলাম না, আমরা বুঝতে পারছি না যে কী রোগ। সকালবেলা দেখছি মরে পড়ে আছে গোয়ালের মধ্যে। তারপরে আজ 4 দিন আগে একটা গরু জঙ্গলে, বড় জার্সি গরু, ওটাও মারা গেল, বুঝতে পারলাম না। কালকে ভোরবেলাতে 2টো মারা গেছে একই সাথে, মা বেটিতে। সব মিলিয়ে কটা মরেছে? সব মিলিয়ে 14খানা মারা গেছে। আজকের 2টো নিয়ে 14খানা আমার হিসাব। এরপরে আরো 2টো একটা কারুরই আছে, সবার খবরগুলোই পাই নাই। আচ্ছা, ঠিক। যেগুলো খবর আছে তাতে 14খানা। আজকে এসছে দেখতে? আজকে এসছে, আমরা জানিয়েছিলাম। পঞ্চায়েতের থেকে ব্লক বা ব্লকের থেকে একবারে হেড অফিস পর্যন্ত আজকে সমস্ত স্টাফ এসেছে, ট্রিটমেন্ট হচ্ছে। এখন আমাদের 2টো মারা গেছে, সেই 2টো পড়ে আছে, প্লাস যেগুলো অসুস্থ আছে ট্রিটমেন্ট হচ্ছে। আচ্ছা, ঠিক। কি নাম আপনার? আমার নাম তরুণ পাত্র।